উত্তর দক্ষিণ থেকে যতজন সমাগত তোমার আরাধনা এই গৃহে এই চরণতলায় এসেছে প্রভু, তুমি প্রত্যেকজনকে দেখতে পাচ্ছ প্রভু। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদ তাদের জীবনে নেমে আসুক প্রভু। তুমি তো বলেছ, তুমি বিশ্বাস করো, তুমি আছো প্রভু। আজকের দিন এই যে সকলে সমাগত হয়েছে দূর দূরান্ত থেকে, গ্রাম শহর নগর, তোমার উপাসনা প্রার্থনা করার জন্য এসেছে প্রভু। তাই তোমাকে কোটি কোটি ধন্যবাদ, কারণ তোমাকে চিনেছে, জেনেছে, বুঝেছে প্রভু। আর তোমারই আজ্ঞা বাধ্য হয়ে তোমারই সন্তান হবার যোগ্যতা অর্জন করছে প্রভু। তাদের তারা খুলে দিয়েছে প্রভু। এখনো প্রভু এই চরণতলায় এই মণ্ডলীতে দূর দূরান্ত থেকে যারা আসছে প্রভু, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে যতজন এই গৃহের নাম করে তারা আসছে প্রভু, তাদেরকে সুন্দরভাবে এইখানে তুমি আসতে সাহায্য করো। কারণ এই গৃহ পরিত্রাণ গৃহ, এই গৃহ ঈশ্বরের গৃহ, এই গৃহ মণ্ডলের গৃহ। হে প্রভু, এইখানে যতজন এসেছে প্রভু, তুমি দেখতে পাচ্ছ প্রভু, তারা চোখ বন্ধ করে তোমারই উপাসনা প্রার্থনা করছে প্রভু। তারা অন্তর খুলে তোমার কাছে নালিশ করছে, তোমার কাছে জানাচ্ছে তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো ত্রাণকর্তা, তুমি তো মুক্তিদাতা, তুমি তো সর্বমর্ত পৃথিবীর রচয়িতা, একমাত্র ঈশ্বর, আর দ্বিতীয় ঈশ্বর কেহই নেই। তুমি তো বলেছ এই শাস্ত্রের মধ্যে আমরা পাই প্রভু, তাই আমরা বিশ্বাস করি আর মুখে অন্তর থেকে আমরা তোমারই আরাধনা প্রার্থনা করি। আজ এই সুন্দর দিন তুমি দেখতে দিয়েছ। এই দিনে কত লোক হয়তো আজকের দিনটা দেখতে পায়নি প্রভু, কিন্তু তুমি বাঁচিয়ে রেখেছ। এই আজ সুন্দর আলো বাতাস, আমরা উঠছি, বসছি, চলাফেরা করছি, কথা বলছি, একমাত্র তোমার দয়াতে। তুমি চাইলে তবেই আমরা সম্ভব আমাদের পক্ষে হয় প্রভু। কারণ আমরা তো তোমার হাতের মধ্যে আছি, তুমি যেরকম চালাবে সেরকমই চলতে হবে প্রভু। কারণ আমাদের কাছে অবাধ্য কিছুই নেই, সবই বাধ্য। আমরা বিশ্বাস করি তুমি জীবিত ঈশ্বর। আজকের দিনে এই গৃহে, এই চরণতলায়, এই মণ্ডলীতে যতজন সমাগম এসেছে, যতজন দাস দাসী এসেছে, যতজন পীড়িত শিষ্যরা এসেছে, সবই তোমার দয়া আশীর্বাদ, এর জন্যই তারা আসতে পেরেছে। তা তুমি না সিলেকশন করলে কেউ এইখানে আসতে পারে না প্রভু। আমি তো সাধারণ মানুষ, আমি কিচ্ছু জানি না, কিন্তু তুমি সর্বার সর্বে, তুমি রাজার রাজা, তুমি প্রভুর প্রভু। আমি বিশ্বাস করি তুমি এইখানেই, তুমি তোমার সত্তা আছে, এইখানেই তুমি অবস্থান করছো, এইখানেই তুমি কথা শুনে থাকো, এইখানেই তোমার সাথে আমরা আলাপ আলোচনা করে থাকি। তোমার কাছেই আমরা অনুতাপের প্রার্থনা করি। আর তুমি জগন্নাথ ঈশ্বর, তুমি শ্রবণ করে থাকো, গ্রাহ্য করে থাকো। আমার এই বিশেষ প্রার্থনা তুমি শ্রবণ করছো প্রভু গো, এবং এই প্রার্থনার মাধ্যম দিয়ে যতজন এইখানে সমাগত এসেছে প্রভু, তুমি প্রত্যেকজনকে তুমি দেখতে পাচ্ছ। প্রত্যেকজনের তোমার অনুগ্রহ, দয়া, আশীর্বাদ তাদের জীবনে নেমে আসুক প্রভু। কারণ তুমি সৃষ্টিকর্তা, তুমি মুক্তিদাতা, তুমি উদ্ধারকর্তা। হে পরমপিতা, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদ তাদের জীবনে নেমে আসুক প্রভু। হয়তো তারা এখানে অনেক জনে আছে প্রভু, তারা চোখের জলে প্রার্থনা করছে, তাদের সেই অশ্রু জল যেন বৃথা না যায় প্রভু। তারা কেউ ঘরে অশান্তি ভোগ করছে, কার শরীর অসুস্থ আছে, দুঃখ, কষ্ট, সমস্যা, টেনশনের মধ্যে দিন যাপন করছে প্রভু। কিন্তু তুমি তো মালিক
ঈশ্বর কেহ নেই, তোমার কাছেই তো আমরা আরাধনা প্রার্থনা করি, তোমার কাছেই তো আমরা নালিশ করি, তোমার কাছেই তো আমরা সকল কথা জানাই প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, তোমার অনুগ্রহ দয়া আশীর্বাদ তাদের জীবনে নেমে আসুক প্রভু। তারা চোখের জল দিয়ে প্রার্থনা করছে আজকে এই বিশ্রামবার পালন করার জন্য প্রভু। কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু। এতগুলো আত্মা আজকে সমাবেত হয়েছে, আজকে এই চরণতলায় উপস্থিত হয়েছে। আমি বিশ্বাস করি প্রভু, এমন কোন আত্মা তারা যেন ফিরে না যাক প্রভু। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদ তাদের জীবনে নেমে আসুক প্রভু। হে পরম পিতা, তুমি এইখানে আছো, আমি বিশ্বাস করি তুমি জীবিত ঈশ্বর। আমি বিশ্বাস করি এইখানে আছো প্রভু। প্রত্যেক জনের এই প্রার্থনা তুমি শ্রবণ করছো এবং গ্রাহ্য করছো। এই প্রার্থনা আমি যে করছি প্রভু তুমি দেখতে পাচ্ছ, কারণ তোমার সত্তা, তোমার আত্মা এইখানেই ঘুরে বেড়াচ্ছে। আমি বিশ্বাস করি যতজন এইখানে এসেছে কেউ যেন খালি হাতে না যাক প্রভু। তোমার কাছে অনুগ্রহ দয়া আশীর্বাদের ডালি আমি রাখছি প্রভু। তোমার অনুগ্রহ দয়া তুমি তোমার বর্তক প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, এই শ্রবণ করছো এবং তাদের প্রার্থনা তুমি স্বীকার করছো, তাদের প্রার্থনা তুমি গ্রাহ্য করছো। আর অবশ্যই এই প্রার্থনা উত্তর দিও। এই প্রার্থনা তোমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা নাসারতীয় যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।